মহব্বত করি, জোরে করে করি না না করি? আমরা তো আল্লাহকে ভালোবাসি, হয়তো আমাদের ভুল হয়, ভুল স্বীকার করে সবে বলাতে আমরা কান্দি, সবে কদরে আমরা কান্দি। আমরা রমজান মাসে রোজা রাখি, গুনাহ করি, আবার কান্দাকাটিও করতেছি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ঈমান তো একবারে অত ছোট না। আমরা নিজেদেরকে পাক্কা ঈমানদারি দাবি করি। আল্লাহ আমাদের ঈমানকে আরো মজবুত করুন, সকলে বলি আমিন। অত্র মাদ্রাসার আজকে বাৎসরিক মাহফিলের এই হাফিজ ছাত্রদেরকে পাগড়ি পরিধান করা হলো, এবং এই মাদ্রাসার আরেকটা শাখা হলো বালিকা শাখা। আপনারা হয়তো জানেন মেয়েরাও পড়ার ইন্তজাম। আমি মেয়েদের সম্পর্কে অল্প সময় কথা বলে ইনশাআল্লাহ দোয়া করে দেব। ছেলেদের যেমন দিন দরকার, মেয়েদেরও দিন দরকার আছে, আছে না নাই? সবাই বলেন না কেন আসেনি? কোরআন শরীফ শুধু ছেলেদের জন্য নাযিল হয়েছে না মেয়েদের জন্য? এবং নামাজ কি শুধু পুরুষরা পড়বে না মহিলারাও পড়বে? তো মহিলারা যে নামাজ পড়বে, নামাজের জন্য তাদের তাহারাত লাগবে, ওযু শিখতে হবে, নামাজের জন্য সূরা কেরাত শিখতে হবে, নামাজের জন্য ওযু ভাঙার কারণ শিখতে হবে, নামাজ পড়ার জন্য কোন পানি পাক কোন পানি না পাক এটা তাকে শিখতে হবে, নামাজের ওয়াক্ত তাকে জানতে হবে। মনে চাইলেই ঘুমের থেকে উঠছে ফজরের নামাজ পড়া শুরু করে দেয়, কিন্তু সূর্য কি এখন উঠতেছে না কি অবস্থায় আছে জানা তো নাই। সূর্য যখন উঠতে থাকে, ভালো করে মনে রাখবেন, সূর্যটা যখন সকালবেলা উঠতে থাকে ওই সময় নামাজ পড়া হারাম। জোরে বলেন কি হারাম? ওই সময় নামাজ পড়া কি হারাম? এই জন্য অর্থটা তাকে জানতে হবে। অর্থ যেগুলো লেখা আছে ক্যালেন্ডারের মধ্যে এরকম একটা ঘরে রাখতে হবে। একজন নামাজের জন্য নামাজ পড়া যেমন ফরজ, নামাজের ওয়াক্ত তার ঘৃণা এটাও ফরজ। একজন নামাজের জন্য যেমন নামাজ পড়া ফরজ, নামাজের মধ্যে যে কেরাত পড়বে সেই শুদ্ধ কেরাত শিক্ষা দেওয়া তার জন্য ফরজ। নামাজের জন্য যেমন নামাজ পড়া ফরজ, একজন নামাজের জন্য ওযু কিভাবে করলে সুন্নাত এবং ফরজ সহকারে ওযু আদায় হবে সেটাও শিক্ষা করা তার জন্য ফরজ। আমার কথা বুঝতেছেন? একটা মেয়ের জন্য ওযু শিখতে হবে, নামাজ শিখতে হবে, গোসল শিখতে হবে। গোসল তো একটা হলো নরমাল গোসল, আরেকটা গোসল কিন্তু ফরজ গোসল আছে। আরেকটা গোসল কি গোসল? ফরজ গোসল। এখন এমনি পুষ্করে ডুব দিলেন, গোসল হয়ে গেল। জন্নার নিচে দাঁড়াইলেন, গোসল হয়ে গেল। একটু করে কইরা মুখটা ওয়াশ করে গোসল করলেন, হয়ে গেল। কিন্তু আপনার গোসল যখন ফরজ, আপনি যখন গোসল ফরজ হয়ে গেল, স্ত্রীর সাথে মেলামেশার পর এই গোসলটা এইটা সাধারণ গোসলের মতো না। এই গোসলের ফরজ যারা জানে না, আর কারা জানে না? যারা কোনো ওলামায়ে কেরামের কাছ থেকে কথা শুনে নাই, যারা কোনো তাবলীগ জামাতে গেলেও হয়তো মোটামুটি শিখতে পারতো সেটাও করে নাই, কোনো দর্শের মধ্যে বসে নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, বয়স 50-60 বছর হয়ে গেল, 8-10 জন 4 জন 5 জন সন্তানের বাবা হয়ে গেল, স্ত্রীর সাথে কতবার মেলামেশা হলো, কিন্তু সে ফরজটা কিভাবে গোসলের ফরজ আদায় হবে, ফরজ গোসল কাকে বলে সেটা কি জানবো না। এই যতবার গোসল ফরজ হয়েছে, এই ফরজ গোসলের ফরজ আদায় না করার কারণে তার মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সবটাই নাপাক নাজাত। এই অবস্থায় মসজিদে ঢুকলে কবিরা গুনাহ, এই অবস্থায় কোরআন শরীফের কোনো সূরা পড়লে মুখস্থ করলে কবিরা গুনাহ। আমার কথা বুঝতেছেন? এই অবস্থায় কোরআন স্পর্শ করা কবিরা গুনাহ। এটা যেমন পুরুষের জন্য, এরকম একটা মেয়েদের জন্য। মেয়েরও গোসল ফরজ হওয়ার পরে সেই যদি ফরজ আদায় না করে যদি কোরআন শরীফ পড়ে ভাবতেছে আমার সওয়াব হইতেছে না, কবিরা গুনাহ হচ্ছে। কোরআন তো এত বরকতের যে এটা ফরজ গোসল হওয়ার পরে একদম ভিতর পর্যন্ত নাপাক হয়ে যায়, নাকের ভিতর পর্যন্ত নাপাক হয়ে যায়। এখন এটাকে পাক করার পদ্ধতি হলো গড়গড়া সহকারে একদম হলক পর্যন্ত যাতে পানি পৌঁছে এইভাবে গড়গড়া সহকারে 3 বার কুলি করা ফরজ। নাকের নরম জায়গা পর্যন্ত 3 বার পানি টানিয়া পৌঁছানো ফরজ। কথাটা বুঝতেছেন? শরীরের পুরা অঙ্গ প্রত্যঙ্গ, অনেক মেয়েরা লোকের মধ্যে লিপস্টিক, লোকের মধ্যে কি নেল পালিশ কি বলে, নেল পালিশ দেয়। এই যে লোকের মধ্যে নেল পালিশ দেওয়া হচ্ছে, এটা অনেক সময় চামড়ার কালারের হয়। এই নেল পালিশ দেওয়া অবস্থায় যদি সে স্বামীর সাথে মেলামেশা করে
এই লেল পানি যতদিন থাকবে তার ফরজ গোসল আদায় হবে না, তার সিজদা দেয়া হারাম, তার রুকু দেয়া হারাম, তার কোরআনে পাকের তেলাওয়াত করা হারাম। এই মেয়েটা জানেই না যে এগুলো থাকা অবস্থায় আমার গোসল হয় না। কেন জানলো না? যেহেতু দ্বীনের সাথে তার সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে তার সম্পর্ক নাই। এই জন্য ভাইরা আমার, মেয়েদের মাদ্রাসায় মেয়েদেরকে পড়ায়া নিজের কলিজার টুকরা মেয়েটাকে আপনি দিনদার বানানো, এটা আপনার জিম্মাদারি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি বাবা আর বলবেন সফল বাবা, ভুল কথা। আপনি বাবা হয়েছেন, মেয়েকে দ্বীন শিক্ষা দেন নাই। আপনি বাবা হয়েছেন, ছেলেকে দ্বীন শিক্ষা দেন নাই। আপনি কোরআন স্কুলে না করেছে, কিন্তু আপনি 5 বছর মাদ্রাসায় পড়াইলেন, সে যেন নামাজের সব নিয়ম জানে, সে যেন সূরা কেরা দিয়ে পড়া মুখস্থ জানে, কথা বুঝতেছেন, মাসলা মাসাইল জানে, ওযু ভাঙার কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে। এই সমস্ত জিনিসগুলো জানার পর, কোরআন শরীফ তেলাওয়াতের পর কিছু হাদিস মুখস্থ 3-4 বছরের মক্তবে হয়ে যায়, এরপরে আপনি নিয়ে স্কুলে দেন, কোনো সমস্যা তো নাই। এদিকে লক্ষ্য করলে প্রত্যেকটা বাবার ঘর নিজের সন্তানকে স্কুলে না দিয়া প্রথম মাদ্রাসায় দেওয়া খুব ভালো বলছে। স্কুলে পড়ুয়া আমার জানা মতে 100-র মধ্যে 99 ছাত্র, 99 জন তারা নামাজের 14 ওয়াজিব জানে না। 100-র মধ্যে 95 জন তারা নামাজ ভঙ্গের কারণ জানে না। আপনি নামাজ পড়বেন, ওয়াজিব ভুল হলো, সুজদা দিবেন, এই মাসলা তো আগে আপনাকে জানতে হবে। আপনি যে কোনো ভুলে সুজদা দিলে তো কাম হবে না। ওযু সারা নামাজে খাড়ায় গেছেন, আর মনে হলো আমার তো ওযু নাই, এটা তো আমি ভুল করছি, যাই হোক লাস্টে 2টা সুজদা দিয়ে দেবে, হবে কাম হবে? বলেন, ওযু সারা কাম হবে? এটা নামাজের ভিতরে আপনার মনে হলো যে আমার তো ওযু নাই, অথবা নামাজের ভিতরেই আপনার ওযু চলে গেছে, 2 রাকাত নামাজ পড়ছেন, আপনার কন্ট্রোলের বাহিরে আপনার ওযু চলে গেছে, এখন আপনি বলবেন তাই। এই মাসলাটা এই উম্মতের কতজন জানে? বলেন, এই 4 রাকাত নামাজ শুরু করার পর সে 2 রাকাত পড়ছে, 2 রাকাত পড়ার পর তার হাওয়া বের হয়ে গেল, ওযু থাকলো না, চলে গেল। বলেন, ওযু চলে গেছে। এখন 100-র মধ্যে হয়তো 100 এরকম মুসল্লি হবে, সে ভাববে যে আমার নামাজ পড়ছে, এই 2 রাকাত বেকার করে দিল। অথচ এখানে শরীয়তের মাসলা, তোমার ওযু চলে গেছে, এই 2 রাকাত এখনো তোমার মাহফুজ আছে। সুবহানাল্লাহ। এই 2 রাকাত বেকার না। তুমি কারোর সাথে কথা বলবা না, চুপচাপ মসজিদ থেকে বের হও, অথবা ঘর থেকে ওযুখানায় যাও, কারোর সাথে কথা না হইলা একবারে ওযু কইরা, এই যে আপনি হাঁটতেছেন, এটা নামাজের ভিতরেই আপনি আসছেন। ওযু কইরা যে আসতেছেন, নামাজের ভিতরেই আসছেন। আপনি এসে আর 2 রাকাত কইরা সালাম ফিরাইবেন, আপনার নামাজ পড়া 4 রাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা আপনি জানবেন, আপনার তো এটা জানা নাই, আপনি তো এই 2 রাকাত পড়া জিনিস, সেটাকে আপনি বরবাদ ওয়ালা তুযিলু আ'মালাকুম। আল্লাহ পাক বলেছেন, তোমরা তোমাদের আমলকে নষ্ট করো না। অতএব ভাইরা আমার, এই ছেলেদেরকে যে পড়ান হুজুররা, এই যে এত মাদ্রাসা, কত মাদ্রাসা, কি মাদ্রাসা এরকম বেশি হয় আমাদের এই পুরা এলাকায় খবর, আমাদের পুরা এই ফতুল্লা থানা সমস্ত এখানকার যারা মনে করেন বাসিন্দা, এখানকার বাড়িওয়ালা যারা, এরাও যদি নিজেদের সব সন্তানকে দিন শেখাবার ইচ্ছা করে, তাহলে যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসায় যথেষ্ট হবে না, বড় বড় ভবন করতে হবে, অনেক বড় বড় ভবন করতে হবে, অনেক মাদ্রাসারও বাড়াইতে হবে, বড় জায়গা নিয়ে মাদ্রাসা করে 10 তলা 20 তলা দালান করতে হবে। কিন্তু মাদ্রাসা অনেক দেখা যায়, একটা মাদ্রাসায় ছাত্র 100, আরেকটা মাদ্রাসার মধ্যে ছাত্র 50 জন, আরেকটু দূরে আরেকটা মাদ্রাসা। এটা এলাকার বাসীর জন্য সহজ করে দিচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় হলো, এই যে আমাদের হযরত মাওলানা হাফেজ মাওলানা মুফতি সিরাজুল মনির সাহেব, উনি যে এখানে মাদ্রাসা করেছেন, এলাকাবাসীর স্থানীয় লোকাল যারা, এরাও যদি এত বছরে নিজের পরিবার টুকরাদেরকে মাদ্রাসায় দিতেন, তাহলে এই নয়া বাজারের এখানে যারা বাড়িওয়ালা, তালাশ করলে কোনো বাড়িওয়ালার পোলা হাফেজ নেই। আমি কি ভুল বললাম? আজকে যে 5 দিন এলো, সবচেয়ে বাড়ি কি নয়া বাজার না?